দুনিয়ায় আসার সময় খালি হাতে আসছি। দুনিয়ায় কয়েক বছর আল্লাহ আমার টাকা দিলেন, শিক্ষা দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, ক্ষমতা দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। কিন্তু আমি যেই দিন মরে যাব রে, যেই দিন মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়া যাবে, টাকাওয়ালা বলে আমারে বিন্দু পরিমাণ সার দিবে না। আমি জমিদার, এই জন্য আমার রুহুটা একটু পরে কবজ করবে না। না, আমি বক্তা, আমি খতিব, আমি ইমাম, আমার একটু পরে রুহুটা কবজ করবে, এমন সুযোগ দেওয়া হবে না। আমার সন্তানের থেকে বিদায় নিয়ে আসি, এই সুযোগ মালাকুল মউত আজরাইল দিবে না। আমি বাড়িতে গিয়ে খানা খাই, এরপরে রূহ কবজ করব, এই সুযোগ দেওয়া হবে না। দুপুরে বাড়িতে গিয়ে খানা খাবে, বাড়িতে যাওয়ার সময় আজরাইল সামনে হাজির। হঠাৎ পথের মধ্যে মরণ আছে না নাই? ঘুমের ঘরে মরণ আছে না নাই? গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ আছে না নাই? বিদেশ থেকে যুবক, প্রবাস জীবন, যুবক বিদেশ করে টানা 6 বছর, কয় বছর, 6 বছর বাবার ভিটা বাড়ি বিক্রি করে যুবক প্রবাস জীবনে গেল। বাবার জমি বিক্রি করে 100,000 মাইল দূরে মা বাবার পাও ছুঁয়ে সালাম করে দোয়া নিয়ে বিদেশ গেল। একটা মাত্র সন্তান। ঘটনা শোনা প্রবাসে গেল যুবক, 1 বছর, 2 বছর, 4, 5 বছর, 6 বছর বিদেশ করলো। বাবা ফোন করে কয়, আব্বা যান, বাড়িতে সুন্দর ঘর করছি, মেয়ে 2টা বিবাহ দিয়ে দিছি, এখন তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি দেশে আসো। আব্বা তোমার জন্য একটা মেয়ে চয়েস করে রাখছি, তোমার একটা সুন্দর মেয়ে চয়েস করে রাখছি, তুমি দেশে আসো। বাবার জবানের কথা শুনে, মার জবানের কথা শুনে যুবকটা কয়, মা আমি আসতেছি, সামনের মাসে দেশে আসবো, তবে আসার সময় কি নিয়ে আসবো? মা বলে, কিচ্ছু লাগবে না, তুই সন্তান আসে আমার মা বলে ডাকবে, এতেই আমি মার সন্তুষ্ট। তবে মা অনুরোধ করি, আমি একটা তুই সন্তানের জন্য একটা মেয়ে দেখছি, তোর বাবা আর আমি মিলে মেয়েটা বৌমায়ের জন্য কিছু স্বর্ণ কিনে নিয়ে আসবি, একটা নেকলেস, কানের জিনিস, গলার সেন, হাতের রুড়ি নিয়ে আসবো। যুবকের মনে খুশি, বিবাহ করবে, দেশে আসবে। যুবক মনের মধ্যে আনন্দ, 6 বছর পরে দেশে আসবি, মা দেখবি, বাবা দেখবে, দেশের মাটিতে পাও রাখবি। হঠাৎ করে যুবক বাবার জীবনে তিল তিল করে ঘাম জড়ানো টাকা জমাইয়া দেশে পাঠাইল। বাবা ঘর দিল, সুন্দর ঘর সাজাইল। সন্তানটা কেউ তো নাই, কে তারে রিসিভ করবে এয়ারপোর্টে, মা বাবার জানায় নাই, চিন্তা টেনশন করবে। পরের মাসে সন্তান গোল স্বর্ণ গয়না, মা বাবার জন্য কাপড় নিয়ে, সব কিছু নিয়ে লাখি যে ব্রিকিসে কাটুনে বাঁধে। সন্তান সুন্দর করে পেটি বেঁধে নাম লিখলো, সব কিছু রেডি, বিমানের টিকিট করলো, 1 তারিখ ফ্লাইট হবে, দেশে আসবে। আগস্টের 1 তারিখ ফ্লাইট, যুবক দেশে আসবে। মা বাবার সারপ্রাইজ দিবে, মা বাবার বাড়ি গিয়ে দরজার সামনে ডাক দিবে। আল্লাহর কি কুদরতের কারিশমা, যুবক বিমানে উঠলো, বাংলাদেশেও নামলো। ফেরি ব্রিকিস সব ঠিকঠাক আছে। একটা গাড়ি ভাড়া নিয়ে যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা করলো।
হঠাৎ করে গাড়ি চলতেছে চলতেছে, রাতের 12টা, যুবক গাড়িতে উঠলো। হঠাৎ করে রাত 2টা 2:30 যখন বাজলো, গাড়ি চালাইতেছে চালক, হঠাৎ করে কুয়াশার মধ্যে চালক হুঁশ হারায়া ফেললো। অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগবে, হঠাৎ করে গাড়িটা ডান পাশে কাট দিল। সমুদ্রে গিয়ে গাড়িটা প্রাইভেটটা সমুদ্রে পড়ে গেল। দরজা লক করা, গাড়ির থেকে যুবক উঠতে পারে না, ঘুম যাইতেছিল। হঠাৎ করে যুবক ঘুমায়া গেল। এই যে গাড়িটা পল্টি খেয়ে পুকুরে পুষ্কণ্ডিতে পড়ে গেল না, ড্রাইভার কোন রকম মাসলুক পালায়া গেল। সকালবেলা মানুষ দেখে গাড়ি, এলাকার মানুষ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো নাকি। মানুষ দাঁড়াইয়া ওই যুবকরে কেনা নেনে পানি নিচ থেকে প্রাইভেট গাড়িটা উঠাইয়া দেখ, যুবক গাড়ির ভিতরে মরে লাশ হয়ে পড়ে আছে গাড়ির ভিতরে, কেউ না। যুবক গাড়ির ভিতরে লাঠি তো আছে, পেডিও বাঁধা আছে গো। কোথায় যুবক? বাড়িতে যাবে, মা বাবার সারপ্রাইজ দিবে। হঠাৎ করে যুবকটা পানির নিচে ঘরের মধ্যে ওর লাশ হয়ে আছে। আল্লাহর বান্দা মোবাইলটাও অফ হয়ে গেল। ডিকিস থেকে পেটের উপর থেকে নাম্বার নিয়ে বাবার ফোন করলো। আল্লাহর বান্দা পেটের উপরে বাবার নাম্বার দেওয়া, নাম্বার ফোন দিল। ফোনটা রিসিভ করলো কে? আপনি কি? ও আপনারে তো চিনলাম না। কই নাম্বার? এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। আপনি কে? আমি অমুক এলাকার। আপনার সন্তানের এই নাম নাকি আব্দুর রহমান নাকি? হ্যাঁ, কি হয়েছে? আপনি কে? বলে আমাকে চিনবেন না। আপনার সন্তান পকেট থেকে পাসপোর্টের নাম দেখলাম, তার নাম আব্দুর রহমান। এই আব্দুর রহমান নামে যুবকের বাবা নাকি আপনি? কয়ে হ্যাঁ হ্যাঁ, আমি তার বাবা। কি হয়েছে আমার সন্তানের? এখনো কেন বাড়ি বসে আছে? আপনার সন্তান যে দুনিয়ায় নাই, আপনি কি জানেননি? কি বলো, কি হয়েছে আমার সন্তানের? আমার সন্তানের কি হয়েছে? বলে আপনার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুষ্কণ্ডিতে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসে, আপনার সন্তান তো দুনিয়ায় নয়। এই যে বাবা দূর দিল, বাবা তাড়াতাড়ি স্ত্রীর কাছে বলে নাই, স্ত্রীর কাছে না বলে দূর দিছে বাবা পাগলের মতো। অ্যাম্বুলেন্স থেকে বাবা তাকাইয়া দেখে রে সন্তানের লাশ রাস্তার মধ্যে শোয়া রাখলো, সাথে তার ভিক্ষিস দুইটা গাঁঠুরি, দুইটা ব্রিক্ষিস, দুইটা পেরি, সন্তানের পাশে দুইটা লাকিজ রাখা, সন্তান পায়ে শু পরা, হাতে ঘড়িটাও আছে, কিন্তু সন্তান তো আর জীবিত নাই। বাবার গাড়ির থেকে নেমেই সন্তানটার জড়াইয়া ধরে বুকের সাথে লাগাইয়া এত জোরে চিৎকার দিয়েছে বাবা। সন্তানের বুকে জড়াইয়া এত জোরে কান্না, এত জোরে চিৎকার। বাবা সন্তানের লাশটা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স উঠাইয়া
কোথায় পেড়ি কোথায় কি? মানুষ কই যে পেড়ি আছে বৃক্ষিস আছে, বাবা কয় কি হবে পেড়ি দিয়া, কি হবে বৃক্ষিস দিয়া? আমার সন্তানে তো দুনিয়ায় নাই। মানুষ বৃক্ষিস আর পেটিগুলি গাড়িতে উঠাইয়া দিল, কাঠন উঠাইয়া দিল। মা জানি আমার স্বামী হয়তো আমার সন্তান ফোন করেছি, কে যেন বলেছে আপনার সন্তান নাকি আমার স্বামী কথা বলতে শুনিস। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমার স্বামী দৌড়াইয়া গেল। আমার সন্তান মনে হয় আসতেছে। মাই পাকে মোরগ, দেশি মোরগ সন্তানের জন্য, দেশি হাঁস। মা সন্তান বাড়িতে আসবে, মা রাইখা দিছে। মাই পাখি ওই গ্রামের সাধারণ মা তাড়াতাড়ি মোরগ জবাই করেছি, হাঁস জবাই করে মা হাঁসের গোস্ত, গরুর গোস্ত, মোরগের গোস্ত পাকায়া রেডি করে রাখছি। হঠাৎ করে মা শুনতেছে বাড়ির দিকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের আওয়াজ। অ্যাম্বুলেন্স আসে ঘিরে ভাই। হঠাৎ করে পাশের নারীদেরকে বলেছে আয় আয়, এত সুন্দর করে রান্না করেছি সন্তানের জন্য। মোরগের মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস রান্না করেছি। কেন জানুনি? আমার আজকে কলিজার টুকরা সন্তানটা বাড়ি আসবে। এলাকার নারীদেরকে মা ঘোষণা করে দিয়েছে আমার সন্তান আসবে, তার বাবা গেছে তারে রিসিভ করে নিয়ে আসার জন্য। কিন্তু মা তো জানি না সন্তানের তো জীবিত আনতে যায় নাই। হঠাৎ অ্যাম্বুলেন্স আসে। কি ব্যাপার, অ্যাম্বুলেন্স কেন? হঠাৎ করে মা তাকাইয়া দেখে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির দিকে ঢুকতেছি। বাড়ির ভিতরে ঢুকে বাবা গাড়ি থেকে নামলো, চোখ ভিজা, দাড়ি ভিজা, চোখের পানি দিয়া। আম্মা দৌড়াইয়া এসে কই স্বামী গো, অ্যাম্বুলেন্স কেন? আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান কি আসে নাই? স্বামী কই বিবি ধৈর্য ধর, সন্তান তো আসছে ঠিক, তবে জীবিত নয়, লাশের কাটন হয়ে আসছি। এরে নবীর উম্মত, এই যে স্বপ্ন ছিল দেশে আসবি, মা বাবার সারপ্রাইজ দিবে, বিল্ডিং করেছে বিল্ডিং এ থাকবি, নতুন বিবাহ করবে, স্বপ্ন নিয়ে হাজির। কিন্তু কাল্লার কি কারিশমা, নতুন ঘর ঢুকে নাই, বিবাহ করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তারে এমন একটা ঘরে ঢুকাইবেন যে ঘরটা দিনের বেলা অন্ধকার, রাতের বেলাও অন্ধকার। ঠিক কিনা বলেন? নতুন বিল্ডিং দিল, বাতি দিয়ে সাজাইল, কিন্তু কামার আল্লাহ এমন একটা ঘরে তারে ঢুকাইল যেই ঘরে যাওয়া যায় আর কোনোদিন আসা যায় না। ঠিক কিনা বলেন? এমন একটা ঘরে আল্লাহ তারে নিয়ে গেল যেই ঘরের খবর দেওয়াও যায় না, নেওয়াও যায় না। এমন একটা ঘরে আল্লাহ তারে ঢুকাইল যেই ঘরে একা একা যাওয়া লাগে, দুইজন একসাথে যাওয়া যায় না, একা একা যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? এমন একটা ঘরে গেল যেই ঘরে খানা নেওয়া যায় না, টাকা নেওয়া যায় না, গাড়ি বাড়ি স্ত্রী সন্তান মা বাবা কারোর নেওয়া যায় না, একা একা যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? আসছো একা যাইবি একা। ঠিক নেই? আসছো একা যাইবি একা, বন্ধুকে হুনাই,
বলো রে মন সঙ্গী কেহ নাই, আপন আপন বলো রে মন সঙ্গী কেহ নাই। ঠিক কিনা বলেন? মা বলো বাবা বলো আপন কেহ নাই, মরার পরে বুঝবি রে তুই বন্ধু কেহ নাই, বন্ধু কেহ নাই। ঠিক কিনা বলে? মা বলো বাবা বলো আপন কেহ নাই, মরার পরে বুঝবি রে মন বন্ধু কেহ নাই, বন্ধু কেহ নাই। সাদা 3টা কাপড় পরে, সাদা 3টা কাপড় পরে চলছো কোথায় ভাই, এই দুনিয়া থাকার জায়গা নয় মন, এই দুনিয়া থাকার জায়গা নয়। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলে তোদেরকে আমি মাটি দিয়া বানাইছি, আবার আমি আল্লাহ মাটির ভিতরে ঢুকাবো, আবার আমি আল্লাহ মাটির থেকে তোমাদেরকে জীবিত করব। আসলে বলুন আল্লাহ কি দিয়া বানাইলেন? আবার কোথায় ঢুকাবেন? আবার মাটির থেকে জীবিত করবেন? ঠিক নেই? হাদিসে কোরআনের ভিন্ন জায়গায় আল্লাহ বলে, 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল ثم إلينا ترجعون। সকল রুহওয়ালা পানির মৃত্যু বরণ করা লাগবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশ অন্যায় করেছে কিন্তু পালা গেল। শরীফ ওসমান নামে হাদি যুবকটারে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করলো, কিন্তু কে? শরীফ ওসমান নামে হাদি যুবকটারে প্রকাশ্যে গুলি করে সে পালায়া বাংলাদেশ থেকে ভিন্ন একটা রাষ্ট্রে পালায়া গেল। তার মানে কি দুনিয়ায় অপরাধ করে পালিয়ে যাওয়ার সুযোগ আছে, কিন্তু মৃত্যু থেকে পালাবে এমন কোন সুযোগ আসেনি? জোরে বলেন।
চতুর্থ আসমানে একজন নবীর রূহ আল্লাহ কবজ করেছেন। দুনিয়া সব মানুষের রূহ আল্লাহ মালাকুল মউত দিয়া কবজ করেছেন, কিন্তু একজন নবীর রূহটা আল্লাহ দুনিয়ায় কবজ করেন নাই, আসমানে। কোথায় বলেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো ছেড়ে দিব, আমি 11টার মধ্যে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিব, যাতে আপনাদের কষ্ট না হয়। ইদ্রিস আলাইহিস সালাম কোন নবী? ইদ্রিস নবীর রূহটা দুনিয়ায় কবজ করে নাই গো। ইদ্রিস নবীর রূহটা মালাকুল মউত আজরাইল কবজ করেছেন চতুর্থ আসমানে। বলবো নি ঘটনাটা? ইদ্রিস নবীর রূহ কবজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে জিব্রাইল আমিন এসে বলেন, নবী ইদ্রিস, আপনি যদি একটা আমল করেন আল্লাহ আপনারে 2 গুণ সওয়াব দিবেন। ইদ্রিস নবী শুনে খুশি হয়ে গেলেন। ইদ্রিস নবী বলে, জিব্রাইল তাহলে বলো আমার হায়াতটার কতদিন বাকি আছে? দুনিয়ার সব কিছু অগ্রিম সম্ভব, কখন বৃষ্টি হবে, কখন ভূমিকম্প আসবে ঠিক নেই, কখন কি হবে সব অগ্রিম জানা সম্ভব। পারমাণবিক অস্ত্র মারবে, এখান থেকে মিশিংয়ে ফলো করে মারবে, মিসাইল মারবে, সব কিছু অগ্রিম জানা যায়, কিন্তু মৃত্যু মালাকুল মউত কখন কোন সময় আপনার সামনে, কোন সালে, কোন সময়, দিনে না রাত্রে, মৃত্যুটা কি বাজারে না করে নাকি হাসপাতালে, কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, এই সময়টা দুনিয়ার কেউ জানে না। নবী ইদ্রিস ডাক দিয়া কয়, জিব্রাইল বলো আমার হায়াতটার কতদিন বাকি? জিব্রাইল বলে, এটা তো আমি জানি না, এটা তো আমার জানা নাই। কে জানে? এই দায়িত্বটা হলো মালাকুল মউত আজরাইলের। কার বলেন? এটা আমার মন্ত্রণালয় না। আছে না মন্ত্রণালয়? শিল্প মন্ত্রণালয় আসেনি? একটা মন্ত্রণালয় আছে না? জিব্রাইল বলে, এটা তো আমার দায়িত্ব না। কার? এটা তো আজরাইলের দায়িত্ব। মালাকুল মউত হযরত আজরাইলের মন্ত্রণালয়। তো তিনি কই? ও তিনি চতুর্থ আসমান, ওনার হেড অফিস। তো নিয়ে চলেন আমারে। তো জিব্রাইলকে এটা জানতে হলে ওনার কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন, আপনারা নিয়ে যাই। তো জিব্রাইল ওনার ডানার মধ্যে ইদ্রিস নবীরে বসাইলেন। বসাইয়া মুহূর্তের মধ্যে কোন আসমানে? চতুর্থ আসমানে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। কয় কোটি? মুহূর্তের মধ্যে চলে গেছে। গিয়া কয়, আপনি ওয়াইটিং রুমে বসেন, আমি আজরাইলের সাথে কথা বলে আসি। সুবহানাল্লাহ। তো ইদ্রিস নবীরে বসাইয়া জিব্রাইল আমিন ফেরেশতাটা সালাম দিছেন। ভিতর থেকে আওয়াজ, কে? আমি জিব্রাইল। আসবো? ভিতরে আসবো আমি। আসেন। কি বুঝলেন? ফেরেশতাদের মধ্যে যত ফেরেশতা আছে, ফেরেশতার সংখ্যা জানা আছে কারো? কথা বলেন না কেন? বাংলাদেশে কতটা মানুষ আছে এটা একটা হিসাব গণনা আছে, ঠিক নেই? কিন্তু ফেরেশতার সংখ্যা কত এটা কেউ জানে না, ইভেন নবীরাও জানে না, ঠিক কিনা বলেন? তবে একটা ধারণা দেয় আপনাদেরকে আমি। কোরআন হাদিস থেকে একটা ধারণা বাহির করছি আমি। বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা। কার কেবলা? ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কয় হাজার? আজকে যে ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পাইছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার চান্স পাবে না।
তাহলে চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কত শত হাজার হাজার বছর, লক্ষ বছর, একবার যে চান্স পাইছে, একবার 70,000 তাওয়াফ করে, কয় হাজার? 70,000 প্রতিবারে তাওয়াফ করে। যে 70,000 এইবার চান্স পাইছে জীবনে একবার, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে হিসাব করেন ফেরেশতার সংখ্যা কত। এই সব ফেরেশতাদের সরদার হলেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো তিনি কোথাও ঢুকতে অনুমতি লাগেনি? লাগে না। এরপরও তিনি সালাম দিলেন, অনুমতি চাইলেন ঢোকার। এর দ্বারা কি বুঝলাম? কারো বাড়িতে, কারো মন্ত্রণালয়, কারো অফিসে, কারো ঘরে ঢুকার আগে অনুমতি লাগবে, ঠিক কিনা বলেন? এটা হলো ভদ্রতা। আর যে অনুমতি ছাড়া পট করে ঢুকে যায়, এটা হলো অভদ্রতা, ঠিক কিনা বলেন? কারো বাড়িতে হুট করে ঢুকবেন না, কারো ঘরে হুট করে ঢুকবেন না, কারো অফিসে হুট করে ঢুকবেন না। সালাম দিবেন, অনুমতি চাইবেন। অনুমতি চাওয়াটা এর নাম কি? এর নাম কি? ভদ্রতা। এটা মনে থাকবে ইনশাআল্লাহ, এটা মনে থাকবে। যার বাড়িতে যান, যার ঘরে ঢোকেন, যার অফিসে যান, অনুমতি দিবেন, সালাম দিবেন, এরপরে অনুমতি নেবেন। জিবরাইল বলে, ও ভাই মালাকুল মউত আজরাইল, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। হঠাৎ করে খবর না দিয়া ধুম করে চলে আসছেন, কারণ কি? ইমার্জেন্সি কারণে আসছি। কি ইমার্জেন্সি? একটা কারণ। কি ইমার্জেন্সি? সেই কারণটা হলো, আপনি দেখেন তো নবী ইদ্রিসের হায়াত আর কতদিন বাকি আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী ইদ্রিসের হায়াত কতদিন বাকি আছে এটা জানার জন্য আপনি আসছেন। তিনি কোথায়? ওই তো তিনি আপনার মন্ত্রণালয়ের পাশেই বসায় রাখছে। এই কথাটা শুনে মালাকুল মউত আজরাইল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? জিবরাইল আমিন আপনার জিজ্ঞেসে আয়াত কতদিন আছে, আপনি যে আলহামদুলিল্লাহ কইলেন, ঘটনা কি? জিবরাইল, আমি কেন আলহামদুলিল্লাহ বলছি শুনবেন? তো বলেন। আল্লাহ দৈনিক আজকে যাদের রূহ কবজ করা হবে, দৈনিক একটা লিস্টই আল্লাহ আমারে কি পাঠায়া দেয়। ওই যে থানার মধ্যে ওয়ারেন্ট আসে না, ওদের থেকে যে আসামিগুলো ধরতে হবে, এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি, ঠিক দৈনিক আল্লাহ আমার একটা ওয়ারেন্ট দেয়, যেদের এদের রূহ কবজ করা হবে। কোথায় কবজ? শুধু রূহ কবজ করবে এটা না, কোন দেশের, কোন বিভাগের, কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন পাড়ার, কোন বাড়ির, কোন ঘরের নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় মরবে, কোন অবস্থায় মরবে, কি খেয়ে মরবে, সুস্থ মরবে, বাড়িতে মরবে না হাসপাতালে মরবে, কোন জায়গাটা তার রূহটা কবজ করা হবে, এটা সহ লিখে আল্লাহ পাঠাইয়া দেন। সুবহান। আমি আজকে যে লিস্টটা আল্লাহ আমারে দিছেন, এই লিস্টে দেখি ইদ্রিস নবীর হায়াত শেষ। কি আজকে কি হায়াত শেষ? হায়াত তো শেষ, ওই যে রূহ কবজ করব ওই স্থানটা আল্লাহ লিখে দিয়েছেন চতুর্থ আসমানে। আল্লাহু আকবার। কোন আসমানে? আমি ইদ্রিস পেরেশান, আমি মালাকুল মউত আজরাইল কি পেরেশান হয়ে গেছে লিস্টিটা দেখার পরে। হায়রে আল্লাহ পাক, দেশের, বিভাগের, জেলার, থানার সব বায়োডাটা কোথায় মারা যাবে স্থানটা আল্লাহ নির্ধারণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا ও আসমানের মালিক ও জমিনের মালিক ও জান্নাত জাহান্নামের মালিক ও আরশ আজিমের মালিক ও গোটা দুনিয়ার মালিক ওখানে কাবার মালিক ও আমাদের রব ও আল্লাহ রাত অনেক গভীর হয়ে গেল গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি এত গুনাহ করেছি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি গুনার দিকে তাকাইয়া দেখি জাহান্নাম নিচ্ছি আয় আল্লাহ গুনাহ করে করে চোখটারে নাপাক করে ফেলেছি হাত দুইটারে নাপাক করে ফেলেছি পাও দুইটারে নাপাক করে ফেলেছি জবানটারে নাপাক কানটারে নাপাক শরীরের প্রত্যেকটা পশমের গোয়ায় গুনার গ্রান পাওয়া যায় আয় আল্লাহ গুনাহ তো বেশি জমিন থেকে আসমানের চাইতে অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ দয়া করে মেঘেরে বাণী করে শাবানের চাঁদের উসিলায় আয় আল্লাহ রজবের চাঁদের উসিলায় সামনে রমজান মাসের উসিলায় আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আয় আল্লাহ আজকের মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায়া দেন আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা বাপ ভাই দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এই গোরস্থানে শাহিদ আয় আল্লাহ দয়া করে সকলের কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন আয় আল্লাহ ধর্মপুর ও গোবিন্দপুর আয় আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণে আয় আল্লাহ কবরবাসীদের মাগফিরাত কামনায় আয় আল্লাহ দোয়া এবং ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ আজকের দোয়ার উসিলায় কবরবাসীদের মাফ করে দেন আয় আল্লাহ তাদের আত্মারে আপনি জান্নাতি বলে ঘোষণা দিয়া দেন আয় আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দেন আয় আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দেন যারা দান করেছে সকলের দান কবুল করে নেন এই দানের উসিলায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছি তাদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ অনেকে কাগজপত্র নাই আয় আল্লাহ আকামা নাই আয় আল্লাহ আপনি কুদরতি ভাবে ফয়সালা দিয়ে দেন আয় আল্লাহ অনেক মা বোনেরা হাত তুলছে গো
অর্দানার আলে মা বন্ধুরেকে ফাতেমার খাতিজা আসিয়ার মতো বানায়। আয় আল্লাহ, অনেকের সন্তান নাই, নেককার সন্তান দিয়ে দেন। অনেকের অভাব আছে, অভাব দূর করে দেন। অনেকের ঋণ আছে, ঋণ থেকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সকলকে সুস্থ করে দেন। ব্যবসাওয়ালা বাইরে ব্যবসায় বরকত বাড়ায় দেন। চাকরিজীবী ভাইদের পদোন্নতি দিয়ে দেন। কঠিন রোগ বিপদ অ্যাক্সিডেন্ট থেকে কুদরতি ভাবে হেফাজত করে নেন। জাহাঙ্গীর মাইক সার্ভিস কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের হাত কবুল করে নেন। আজকের মাহফিলে যারা অর্থ শ্রম বুদ্ধি সুপরামর্শ দিয়েছেন, আয় আল্লাহ সকলের শ্রম বুদ্ধি সুপরামর্শ কবুল করে নেন। জীবনে একবার প্রিয় নবীর জিয়ারত নসিব করে দেন। মৃত্যুর সময় ঈমানের সহিত কালেমা নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।